তিন ধরনের নারী অন্য পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারী অর্থলোভী হয় তারা অর্থের জন্য এই কাজ করে। নাম্বার 2, যে নারীর মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান বা কোনো অনুভূতি নেই। নাম্বার 3, যেসব মেয়েদের স্বামীরা ঠিকমতো সময় দিতে পারে না এবং তার শারীরিক ও মানসিক দিক ঠিকভাবে সাপোর্ট দিতে পারে না। স্বপ্নগুলো সব মরে গেছে, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ডিপ্রেশন কেড়ে নিয়েছে আমার সব আনন্দ, হাসিটা হারিয়ে গেছে, চোখে শুধু কান্না, কেউ বোঝে না এই কষ্টের গভীরতা। চারপাশে সব সুন্দর, কিন্তু আমার মন বিষণ্ণ, কেউ জানে না ডিপ্রেশনের এই যন্ত্রণা। বাইরের মানুষ বেইমানি করলে খারাপ লাগে, কিন্তু যখন সেটা পরিবারের কেউ করে তখন কষ্টে বুকটা ফেটে যায়। ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে হয়, বোঝার কেউ নেই। কথা বলতে পারি না, কাউকে বলতে পারি না, সব কষ্ট গিলে ফেলেছি। জীবন একটা যুদ্ধ, কিন্তু তুমি একজন যোদ্ধা, লড়াই চালিয়ে যাও, ভেঙে পড়ো না, শেষ মুহূর্তে জয় আসবেই। হতাশার মেঘে হারিয়ে গেছি, আশায় আছি বর্ষণ হয়ে কিছু ব্যথা যদি কমে যায়। অন্যদের সুখী পরিবার দেখে নিজের অবস্থা ভেবে আরও খারাপ লাগে। হাসিটা হারিয়ে গেছে, চোখে শুধু মানতা আর অশ্রু। আমাকে হারিয়ে ফেলেছি। মনের জানালাগুলো বন্ধ করে দিয়েছি, আলো ঢুকলে কষ্ট বাড়বে বলে। ঘরের মধ্যে শান্তি নেই, মনটা কোথায় রাখবো? কষ্টের সাগরে ভাসছি, কোনো দিকে কোনো কূল দেখা যায় না। ঘরে কি ফেরা আর হবে না আমার? যখন নিজেরই ছায়া পর্যন্ত পাশে থাকে না, তখন শূন্যতার গভীরতা বোঝা যায়। মন খারাপের কারণ খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু পাই না। ভালোবাসা আর বিশ্বাসের অভাব পারিবারিক বিষণ্ণতার মূল কারণ। পরিবারে ঐক্য না থাকলে জীবনে কোনো স্থিতিশীলতা নেই। মনের ভেতরটা যেন একটা যুদ্ধক্ষেত্র, সবসময় অশান্তি। পারিবারিক বিষণ্ণতা এক অভিশাপ যা আমাদের জীবনকে নরকে পরিণত করে। সবাই ভালো থাকুক এই কামনায় মনে মনে পোষণ করি। পারিবারিক বিষণ্ণতা এক অসুখ যা চিকিৎসা না করলে মারাত্মক হতে পারে। সবার মুখের দিকে তাকিয়ে মনে হয় সবাই সুখী, শুধু আমি একা দুঃখী। পরিবারে ঝামেলা থাকলে বাইরের কোনো সুখ টানতে পারে না। মন খারাপের কারণ জানি না, তবুও মনটা ভারী। পরিবারের শান্তি না থাকলে জীবনে কোনো সুখ নেই। সুখের স্মৃতিগুলো যেন ধুলোয় ঢাকা, ভবিষ্যৎ ভাবতেই শিউরে ওঠে মন। সবার মুখে হাসি, মনে কষ্ট, এই অভিনয় কতদিন চলবে? মনের ভেতরটা যেন একটা শূন্যতা, সবাই কাছে থাকলেও একা মনে হয়। ঘরের সুখের আলো নিভে গেলে মনটাও কেমন অন্ধকারে ডুবে যায়। ডুবে যাওয়ার ভয় পেও না, ঢেউর সাথে লড়াই করা শেখো, কারণ প্রতিটি ঝড় একদিন থেমে যাবে। হাসি যাই না হোক, মনের গভীর থেকে আসুক, কারণ একটি মুচকি হাসিও কষ্টের ঠোঁটে আশার রেখা এঁকে দিতে পারে। অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না। জানি না কিভাবে তোমার দেখা পাবো, জানি না কিভাবে তোমার কাছে পাবো, শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায়। জানি ফিরবে না এই মনের নীড়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি হারিয়ে গেছো না, হারিয়ে ফেলেছ নিজেকে। তুমি যাচ্ছ দূরে, যাও, আমি বাধা দেব না। তুমি যাও, ভুলে যাও, মনে রাখতে বলবো না। ভুল যেমন মানুষকে শেখায়, তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায়।
জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যদি সেখানে ভালোবাসাই না থাকে তাহলে সেই সম্পর্কের কোনো মূল্য নেই। সব কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে ব্যথা কত। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙাতে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। আমি আশা হারিয়ে ফেলেছি, আশা হারিয়ে ফেলেছি ভালোবাসার, আশা হারিয়ে ফেলেছি সুখের। আমি ক্লান্ত, ক্লান্ত জীবনের লড়াই থেকে, ক্লান্ত মানুষের নিষ্ঠুরতা থেকে। আমার জীবনটা যেন একটা সাদা কাগজ, কোনো লেখা নেই, কোনো ছবি নেই, শুধু অন্ধকার আর শূন্যতা। মনের অন্ধকারে একটু আলো ফেলানো যাক, হয়তো কারোর জীবনের ছায়া কমিয়ে আশার রশ্মি বাড়িয়ে দিতে পারবো। তাকেই তো ভালোবাসা যায়, যে আমার প্রতিটি মুহূর্তকে বুঝতে চেষ্টা করবে। কিন্তু আফসোস, শত মানুষের ভিড় থেকেই এরকম একজন মানুষকে খুঁজে পেলাম না। অনেক ঝড়েও তুমি অটুট, তোমার মনের শক্তিকে কেউ ভাঙতে পারবে না। আজ নিজে নিজে নীরবে কাঁদছে, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো, আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি। এক চোখ কখনো আরেক চোখকে দেখে না, তবুও এক চোখের কিছু হলে আরেক চোখে অশ্রু ঝরিয়ে যায়। জীবনটা যেন একটা ধূসর ছবি, কোনো রং নেই, কোনো আনন্দ নেই, শুধু অন্ধকার আর বিষণ্ণতা। দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু আমার মনের ব্যথা যেন কমছে না। কেউ নেই যে আমার কথা শুনবে, কেউ নেই যে আমার ব্যথা বুঝবে। আমি একা, আমি নিঃসঙ্গ, আমি হতাশ। আমি হারিয়ে গেছি, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার জীবনের কোনো অর্থ নেই। আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি ভবিষ্যতের, ভয় পাচ্ছি একা থাকার। আমি চাই এই জীবন থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছে আমি একটা বোঝা, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার খেয়াল রাখে না। আমি শুধু একা, একা, একা। এই পৃথিবীর বুকে যেন এক একলা পথচারী।